সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমরা এখন নবম শ্রেণীর রসায়নের একটি অধ্যায় থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। এখন আমি দেখব যে আমাদের যে স্টুডেন্ট যারা এখন বর্তমানে আছে তারা কতটুকু আয়ত্ত করতে পেরেছে সেটা ফিডব্যাক নেব। আপনারা শুনবেন, যারা স্টুডেন্ট আছেন আশা করি এখান থেকে অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। তো আমি যদি সামনে থেকে একটু ফিডব্যাক নেই, যে আমরা আসলে যে অধ্যায়টা করাচ্ছিলাম সেটা ছিল মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। আচ্ছা, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা থেকে আমরা যা আলোচনা করেছি তোমরা মোটামুটি যা বুঝেছো তার ভিতর থেকে যদি তোমাদের প্রশ্ন করি, প্রথমে যে তোমাকে জিজ্ঞেস করি, ও তোমার নাম কি বলো দেখি? সানজিদা শারমিন। আচ্ছা, সানজিদা শারমিনকে ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে, আমি যে তোমাকে জিজ্ঞেস করি যে এক মোল বলতে কি বোঝায়, এক মোল কাকে বলে, কি বলবো? কোনো পদার্থের পরমাণুর ক্ষেত্রে আণবিক ভর এবং অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে তাকে এক মোল বলে। আচ্ছা, ধন্যবাদ। তুমি বোঝাচ্ছ যে পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর আর অণুর ক্ষেত্রে আণবিক ভরকে গ্রামে বানালেই সেটাকে এক মোল বলে, তাই তো? না, এক মোল মনে আছে না সবার? আচ্ছা, ধন্যবাদ, খুব সুন্দর বলেছো, অসংখ্য ধন্যবাদ। এরপরে ছেলেদের পক্ষ থেকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা তোমাকে বলতে হবে, তোমার নাম কি বলো? স্যার, আমার নাম মোহাম্মদ শিহাব মন্ডল। শিহাব মন্ডল। আচ্ছা, তোমাকে বলতে হবে যে আণবিক ভরটা আসলে কি? কোনো যৌগের যতগুলো মৌল থাকবে তাদের প্রত্যেকের পারমাণবিক ভরের সমষ্টি ওই যৌগের আণবিক ভর বলে। পারমাণবিক সমষ্টি বা যোগফল যেটা, সেটা তার মানে একটা অণুতে যতগুলো মৌল থাকবে এই মৌলগুলোর পারমাণবিক ভর যোগ করলে সেটা হবে আণবিক ভর। ধন্যবাদ, খুব সুন্দর বলেছো। এবার আর একটা মেয়ের কাছে যদি যাই, আচ্ছা তোমাকে বলতে, তোমার নাম কি বলতে দেখি? আমার নাম মোসাম্মদ মামুনি খাতুন। আচ্ছা, মামুনি খাতুন, তোমাকে যদি বলে যে আসলে ও কিন্তু বলছে এক মোল, আচ্ছা মোল কাকে বলে? যদি শুধু মোল বলা, মোল কাকে বলে? কোনো পদার্থের মধ্যে যদি 6.023 ইন্টু 10⁻³ অণু, আয়ন বা পরমাণু থাকে তাকে এক মোল বলে। মোলকে মোল বলে। হ্যাঁ, মোলকে এন দ্বারা, ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। মোলকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা, অনেক সুন্দর বলেছো। আচ্ছা, এই যে 6.023 ইন্টু 10⁻²3 এটা কি আসলে? এটা অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা। খুব সুন্দর প্রশ্ন, অসংখ্য ধন্যবাদ। বসো, বাহ, ফাইন। আচ্ছা, এবার ছেলেদের মধ্যে যদি জিজ্ঞেস করি, আচ্ছা বাবা তোমার নামটা কি বলো দেখি? আমার নাম মোহাম্মদ মাশরাফি আজাদ মাহফুজ। আচ্ছা, তোমাকে বলতে হবে পানির রাসায়নিক সংকেত কি? H2O। আচ্ছা, H2O এর আণবিক ভরটা যদি আমি দেখতে চাই, বড় দেখাতে পারবে না? জি, অবশ্যই। আচ্ছা, আসলে আমরা একটু দেখবো, দেখি পানির আণবিক ভরটা কত। তোমার একটু এখানে এটা নাও, হ্যাঁ একটু দেখাও, তুমি একটু দেখাবে, পাস করো, পাস। H2O পানির রাসায়নিক সংকেত এর, হ্যাঁ, আণবিক ভর আচ্ছা আচ্ছা 1 × 2 না, হ্যাঁ 16 গ্রাম। এত গ্রাম 18 গ্রাম। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই 2টা এখানে কেন গুণ হলো বলো তো দেখি? এখানে যোগ হয়েছে, মানে এই যে গুণটা কেন হলো? পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, সেজন্য গুণ হবে। আচ্ছা, ওকে। এই 16টা কি? 16টা হলো অক্সিজেনের ভর সংখ্যা। অক্সিজেনের ভর সংখ্যা মাথায় আছে, ঠিক না? 16 হচ্ছে অক্সিজেনের ভর ভর সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোনো মৌলের যেই পারমাণবিক ভর হবে তার সাথে পরমাণু সংখ্যা গুণ হবে, তাই তো নাকি? আর হচ্ছে, আর যেমন অক্সিজেনের সাথে কোনো পরমাণু সংখ্যা নাই জন্য কোনো কিছু গুণ হয়নি, ঠিক না? তাহলে 2 × 2 আর হচ্ছে 2 এর সাথে 16 যোগ করলে কত হবে? 18 গ্রাম। আচ্ছা, আমরা জানি যে কোনো মৌলকে গ্রাম এককে প্রকাশ করলে সেটা কি হবে? মোলে হয় পরিণত হবে, তাই না? এক মোলে পরিণত হবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর দেখিয়েছো তুমি। নাইস টু মিট ইউ। ওকে, পরের কোশ্চেন। এই প্রশ্নটা নিয়ে আমরা শেষ করব। তো যাই হোক, আমরা মোটামুটি 4 জনের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, আরেকটা ফিডব্যাক নিয়ে আমরা শেষ করব। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ মরিয়ম আক্তার জিনিয়া। ওরে বাবা, জিনিয়া, জিনিয়া অর্থ কি জানো, বলো তো? জানো তো? ফুল। ফুল, ওরে বাবা। যাই হোক, আমরা দোয়া করি তোমার জীবনটা যেন ফুলের মতো সুন্দর হয়। আচ্ছা, তোমাকে বলতে হবে যে আদর্শ বা প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। 22.4 লিটার। এটা প্রমাণ করেছে কে? যারা বিজ্ঞানী, তাই তো? হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য খুব ভালো উত্তর দিয়েছো। আমি জানি তোমরা অনেক ভালো স্টুডেন্ট, এবং তোমরা যদি এই ক্লাসে এরকম প্রত্যেকটা চ্যাপ্টারে খুব পর্যবেক্ষণ করে মনোযোগ দিয়ে পড়ো, আশা করি তোমাদের এসএসসি পরীক্ষায় কারোর দিকে তাকাতে হবে না এবং তোমরা স্বয়ংক্রিয়ভাবে লেখার সামর্থ্য অর্জন করবে। যাই হোক, পরিশেষে তোমাদের আজকের ফিডব্যাকটা অত্যন্ত ভালো লেগেছে। আমি আমার দর্শক শ্রোতাদের বলতে চাই যে আমাদের
এই শিক্ষার্থী যারা 1 বছর পরে ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠলে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের আসন্ন এসএসসি পরীক্ষায় যাতে ভালো রেজাল্ট করতে পারে, সকলের জন্য একটা গঠনমূলক কমন এবং উৎসাহ চাই। আমরা যাতে পরবর্তীতে অন্যান্য অধ্যায় থেকেও এরকম মেইন বিষয়গুলো আলোচনা করতে পারি। যারা এই বিষয়গুলো জানে তাদের জন্য অবশ্যই ধন্যবাদ, যারা জানে না এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। সব শেষে সকলের হাত খালি, এবার হবে একটি জোর করে। ধন্যবাদ সবাইকে।